আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। সুদ এমন একটা মারাত্মক ব্যাধি যা গ্রহণ করলে মানুষ তার ধ্বংস নিজে থেকে নিজে ধ্বংস ডেকে আনে। কি যে করবো, খালি একবার খুতবার শেষ হোক, ইমাম সাহেব আজকে বুঝামু আমার লগে সুদ বিষয়ে কথা কওয়া, খালি খুতবার একবার শেষ হইতে দে, ইমাম সাহেবরা বুঝামু যে কি জিনিস। আমি বর্তমানে সুদ কম বেশি সবাই খায়, যার কারণে আমিও কিছু খাই। আপনি যদি আপনার চাকরি বাঁচায় রাখতে চান এই মসজিদে, তাহলে এই সুদ সম্পর্কে আর কখনো বলবেন না। সভাপতি সাহেব, সুদ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা আয়াত জানো তা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। অতএব আমি আমার চাকরির ভয় পাই না, আমি সত্য কথা বলেই যাব। সুদ সম্পর্কে একটা মাসালা জিজ্ঞেস করতে আসছে। হ্যাঁ, জি বলুন। এই মসজিদের ইমামের এত সাহস, আমার কথার উপর কথা কয়, হ্যাঁ আমার উপর কথা কয়, এই সাহস করতে পাইল? ইমাম সাহেব, আমি আসলে ভুল বুঝছি, আপনারা আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি। না না, সমস্যা নেই। না ঠিক আছে, আমি এইগুলা আসলে আমার করা ঠিক হয় নাই। আমি যে সভাপতি এইসব কাজ করছি, এই ইমাম সাহেবের সাথে বেয়াদবি, এইগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আমি এখন সুস্থ। আমি আর জীবনে কখনো সুদ খাবো না। সুদ যে খায় তাকেও মানা করবো, সুদ যারা নেয় তাদেরকেও মানা করবো। আমি আর কখনো সুদ খাবো না। আমি এখন থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবো। ইমাম সাহেব, আপনি আমাকে মাফ করে দিন। না না, এই সমস্যা নাই। কি বলেন আপনি?